কিরে বান্ধবী, কখন থেকে বসে আছি, ফোনে পাচ্ছি না, কয়দিন ধরে ফোনে পাত্তা নাই, খবর নাই। আরে বান্ধবী, সে কথা আর বলিস না, 2 দিন হলো রিচার্জ নাই আমার ফোনের। রিচার্জ করে নে তাহলে। আরে ওটাই তো সমস্যা, আমার কাছে তো টাকাই নাই। ও আচ্ছা। তোর কাছে টাকা থাকলে আমাকে দে না। আরে আমি টাকা কোথায় পাবো, কিন্তু তোকে আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি বল বল। শোন, তুই বাড়িতে গিয়ে বলবি আমি বিয়ে করব, দেখতে এসে যে তোকে 500 টাকাটা দিবে, 300 টাকায় রিচার্জ করবি আর 200 টাকা দুই বান্ধবী মিলে বিরিয়ানি। ঠিক আছে বান্ধবী, তাহলে তাই করি। বাবা যে কি করছে বলতেও তো লজ্জা লাগিচ্ছে। বাবা, কি বেটি? বাবা আমি বিয়ে করব। বিয়ে করবো? ঠিক আছে, তাহলে আমি ঘটককে খবর দাও। বিয়ে, আমার মেয়ে একদম ঘরোয়া, সবার ঘরে যায়। তামা, তোমার নামটা কি? ক্যাটরিনা মন্ডল। আচ্ছা ভাই, আমার মেয়ে পছন্দ হয়েছে। মা, টাকাটা রাখো। বেটি, চদিন নিয়ে এলে বিয়ের বাজারগুলো করে নিয়ে এসো। আমি তো বিয়েটা করবো না, মোবাইল রিচার্জ করার জন্য বলছিলাম। বাবা, আজকে আমার শরীর ভালো না, তুমি যাও। ঠিক আছে বেটি, তুই তাহলে আরাম নিয়ে মুখে নো। এখন কি হবে? আমি এখন তাড়াতাড়ি বান্ধবীর কাছে যাই। বান্ধবী, বিয়ের 3 তারিখ ঠিক হয়ে গেছে, বাড়ির সামনে প্যান্ডেলও হয়ে গেছে, কিন্তু আমি এই বিয়ে তো করবো না। আরে বান্ধবী, চিন্তা কেন করছিস, আমি তো আছি। তুই ওগুলো আমার উপর ছেড়ে দে। তোদের পাড়ে যে রোহিতদা থাকে না, ও তো তোকে পছন্দ করে, ওকে ডাক দে। আচ্ছা ঠিক আছে বান্ধবী, তোমাকে কিন্তু আমার কাজটা করতেই লাগবে। আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না, ওসব আমি দেখে নেব। আমি যেমন যেমন বললাম তোমার মনে থাকবে তো? আরে তুমি ওসব নিয়ে ভাবো না, আমি থাকতে ওসব নিয়ে চিন্তা করো না তোমরা, আমি দেখে নেব। ঠিক আছে, টাটা। আচ্ছা, টাটা। দাদা, আপনি এই বিয়েটা করবেন না। বিয়ে করব না কেন? কারণ আমি আর ক্যাটরিনা অনেকদিন ধরে রিলেশনে আছি। আচ্ছা, তা তুমি কি করো? আমি তো তেমন কিছু করি না, ওই মাঠে একটু ছাগল চড়াই। তোমাদের মতো বেকার ছেলেমেয়েদের গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য তো আমি সরকারি চাকরি করেছি। আরে না দাদা, না দাদা, একটু বুঝার চেষ্টা করুন দাদা, একটু বুঝার চেষ্টা করুন দাদা, একটু শুনুন দাদা, একটু শুনুন। শুনছে না? কেন শুনছে না? শোনো তাহলে, তুমি গিয়ে বলবে ক্যাটরিনা প্রেগনেন্ট, সেই বাচ্চার বাবা তুমি। দাদা, ক্যাটরিনা প্রেগনেন্ট আর সেই বাচ্চার বাবা আমি। ঠিক আছে, অ্যাবর্শন করে নিব। ও তো কিছুতেই মানছে না। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে একটা কিছু করতে হবে। হ্যালো, শুনুন দাদা, আপনি তো ক্যাটরিনাকে বিয়ে করবেন, আপনাকে কিছু বলার আছে। দেখো, তোমরা যে যাই বলো না কেন, আমি ওকেই বিয়ে করব। আমি আমার বান্ধবীকে বলেছিলাম বিয়ে করার কথা, আর বলেছিলাম দেখতে এসে যে 500 টাকাটা দিবে, সেই টাকাটাতে তুই মোবাইল রিচার্জ করবি। কি? আর শুধু তাই না, ওর সঙ্গে যদি আপনার বিয়ে হয়, আপনার সব সম্পত্তি ওর নামে এইভাবেই আমি লিখে নেব। আরে বাবরি, এই মেয়েকে তো বিয়ে করা যাবে না।